রাগের বশে এবার মেঘার উপরে গুলি চালালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রেজর্টে পৌঁছানোর পর থেকে যখন কিনা মেঘার উপরে নজর রাখতে থাকে কুসুম, এবং এক পর্যায়ে যখন কিনা মেঘা নিজের সমস্ত কথোপকথন থেকে শুরু করে সমস্ত কিছু সন্দেহভাজন মনে হওয়া মাত্রই কুসুম যখন কিনা মেঘাকে হাতে নাতে ধরে ফেলে, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি তো এবার ধরা পড়ে গিয়েছেন, আপনার আসল মুখোশ আমার সামনে ফাঁস হয়ে গিয়েছে। আপনি রীতিমতো দেবলীনা ম্যাডামের বোন, এবং ওই জয়িতা ম্যাডাম হলো গিয়ে আপনার মাসি, এবং সেই সূত্র ধরে যদি আমি বলি তাহলে আপনি গাঙ্গুলি পরিবারে ভালো নয় বরঞ্চ খারাপ করতে এখানে এসেছেন। এবং আপনি একটা কথা মাথায় রাখবেন যে যতদিন পর্যন্ত এই কুসুম সরকার জীবিত আছে ততদিন পর্যন্ত আপনি কোনোভাবেই ওই গাঙ্গুলি পরিবারের কারো কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেন না। এটা কুসুম সরকার চ্যালেঞ্জ আপনাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার ভাড়া করা সেই হামলাকারীরা যখন কিনা কুসুমের উপরে এসে আঘাত করে এবং বলতে থাকে যে ম্যাডাম বলেন তো এখানেই শেষ করে দিয়ে এটা, ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে না না, এত তাড়াহুড়া করার কী আছে বলো তো, ও যখন এতটা পাখা গজিয়ে গিয়েছে তাহলে ওর পাখাগুলো আমরা ছেটে দিব, যাতে কোনো মতেই ওর ছোটো সাহেবের কাছে গিয়ে আমাদের সম্পর্কে কোনো কিছু বলতে না পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা ওই হামলাকারীদেরকে ইশারা করে বলতে থাকে যে তোমরা বরঞ্চ আয়ুষের উপরে গিয়ে নজর রাখো, ওকে কোনো মতে হাতছাড়া করা যাবে না, আর এদিকে কুসুম সরকারকে আমি দেখে নেবো, ওকে আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে দুজনে এক রুমে বন্দি হয়ে যখন কিনা কুসুমের সঙ্গে মেঘার দস্তাদস্তি শুরু হয়ে যায়, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আমি কিন্তু প্রয়োজনে আইনও হাতে তুলে নিতে পারি, আমি আপনাকে জ্যান্ত পুঁতে এখানে রেখে দিব, অথচ কেউ টেরও পাবে না, কিন্তু কোনোভাবেই আপনি যদি আমার ছোটো সাহেবের ওপরে হাত বাড়ান এবং আমার ছোটো সাহেবের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে রক্ষে দেবো, এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার, এই ভিডিওটা দেখো তো, যে আমার চারপাশে রীতিমতো লোক লাগানো আছে তোমার ছোটো সাহেবের উপরে, তারা নজর রাখছে, আমার এক ইশারাতে তোমার ছোটো সাহেবকে ওরা গুলি করে মেরে ফেলে দিবে, অথচ তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি আমার সঙ্গে ঘরবন্দি হয়ে রয়েছো, তোমাকে তো এখান থেকে বেরোতে হবে, তাই না? তুমি এবার এখান থেকে বেরোবে কী করে বলো তো? আমি একটা ফোন করলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে শেষ করে দিবে আয়ুষকে, অথচ তুমি এখানে চেয়ে চেয়ে দেখবে কিছুই করতে পারবে না। এবার বলো তো, তুমি বড় বড় যে লেকচারগুলো দিচ্ছ সেটা কী কাজে আসবে? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আমাকে এখান থেকে বেরোতে দিন, আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে আমাকে ছোটো সাহেবকে বাঁচাতে হবে, ঠিক সেই মুহূর্তে মেঘার সঙ্গে দস্তাদস্তি হতে এক পর্যায়ে যখন কিনা কুসুম মেঘার হাত থেকে সেই রিভলভারটা কেটে নিয়ে যখন কিনা মেঘার দিকে তেড়ে যায়, এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে কুসুম, এই রিভলভারে কিন্তু বুলেট ভরা আছে, এতে করে কিন্তু যে কোনো সময় তোমার আর কিন্তু রীতিমতো এটার মধ্যে প্রেস করে ফেলতে পারো, এবং আমার উপরে কিন্তু গুলি চলে যেতে পারে কুসুম, এবং আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে কেন এখন মৃত্যুকে ভয় পাচ্ছেন, মৃত্যুকে তো ভয় পাচ্ছেন কেন বলুন তো? অপরাধ যখন করেছেন অবশ্যই মরতে তো আপনাকে হবেই, সেটা আজ না হয় কাল, তাহলে বরঞ্চ আমার হাতে মরুন না, তাতে কী আছে বলুন তো? ঠিক সেই মুহূর্তে মেঘার সঙ্গে দস্তাদস্তি হতে হতে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা মেঘা এবং কুসুম কাউকে খুঁজে না পেয়ে ওদেরকে খুঁজতে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেখানে আসার আগ মুহূর্তেই হঠাৎ করেই কুসুমের হাতে থাকা সেই রিভলভার থেকে যখন কিনা মেঘার উপরে গুলি চলে যায়, ঠিক সেই মুহূর্তে তাৎক্ষণিকই আয়ুষের সামনে মেঘা মেঝেতে লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।